হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে যেটা বানাবো সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ রসুন থেতো করে নিয়েছি, 1/4 কালো জিরে নিয়েছি, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, আর দুটো শুটকি মাছ, ফ্যাসা শুটকি একটু কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি আঁশ ছাড়িয়ে ধুয়ে নেব। এবার শুটকি মাছগুলো একটুখানি ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি এটাকে একটা নোড়া দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি। এইভাবে থেতো করে নেব, নিচ্ছি, আপনারাও এইভাবে থেতো করে নেবেন। আজকে আমি এই শুটকি মাছ দিয়েই বানাবো। এখানে আমি কিছুটা পরিমাণ কারকোল পাতা নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কাটিনি, কারণ অত তো ছোটো ছোটো কাটতে হবে না, একটু বড় বড় কাটলে হবে, সেই জন্য আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 8-10টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আর হাফ পেঁয়াজ সেটা কুচিয়ে দিচ্ছি। নতুন বন্ধুরা যারা আছেন আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি 2-4 চামচের মতো তেল দিয়ে আর কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি, যে কালো জিরেটা আমি নিয়েছিলাম। আর এখানে টুকরো করা কিছু পেঁয়াজ দিয়েছি, সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। হাফ পেঁয়াজ আমি বেটে দিয়েছিলাম, আর হাফ পেঁয়াজ রেখে দিয়েছি, সেটা আমি টুকরো করে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা বাদামি রঙ করে ভেজে নেব। বন্ধুরা, পুরনো বন্ধু যারা আছেন তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এতদিন এভাবে সাপোর্ট করার জন্য। আর আশা করছি আগেও আমাকে এইভাবেই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই শেয়ার, কমেন্টস, লাইক করবেন। এবার আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম, থেতো থেতো করা শুটকি মাছগুলো। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে যে হলুদটা নিয়েছিলাম হাফ চা চামচের মতো, সেই হলুদটাও দিয়ে দিচ্ছি, আর লবণটাও দিয়ে দিয়েছি। আমি কারকোল পাতাটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেটা পেস্ট না করলে এটা রান্না করা যাবে না, তাই এটাকে পেস্ট করে দিয়েছি। এবার আমি ওই কারকোল পাতার পেস্টটা আমি এবার কড়াইতে দিয়ে নিলাম। এবার আমি এটাকে, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। একদম শুকিয়ে আসবে নাড়তে নাড়তে। পুরনো বন্ধু, আপনাদের কাছে আমার আন্তরিক ভালোবাসা, এবং আপনারা যে আমাকে এতদিন সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, কেন আপনাদের ছাড়া আমার চলার পথটা মসৃণ হবে না। নতুন বন্ধুরা যারা আছেন তাদেরকেও আমার ভালোবাসা, এবং আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এইভাবে পুরো শাকটা আমি ড্রাই করে ভেজে নিচ্ছি। একদম শুকনো করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি একটা পাত্রে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এভাবে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এই কারকোল পাতা বাটা
গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে খেতে। এটা আপনারা গরম ভাতের সাথে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন সত্যিই সুন্দর লাগে খেতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।